নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু যে মিষ্টি কুমড়ো ডগা দিয়ে একটা দারুণ মজাদার নিরামিষ রেসিপি তৈরি হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করেছি। প্রথমে এই যে শাকগুলো আছে, যে ডগাগুলো একদম কিন্তু কচি ডগাগুলো, সেগুলো আমি কিন্তু কেটে নিয়েছি। এর সাথে দুটো আলুও কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শাকের পাতাগুলো ছিঁড়ে নিয়েছি আমি। তো দেখতে পাচ্ছেন এরকম একটা লম্বা পাতা আমি কিন্তু টুকরো টুকরো করে নিয়েছি, বেশ কয়েকটা টুকরো অবস্থায় নিয়েছি। আর এখানে যে আলুগুলো আছে একটু সুন্দরভাবে কেটে নিয়েছি। আর যে প্রত্যেকটা ডাঁটি কিন্তু ভালোভাবে ছুলে নিয়েছি। ছুলে যদি না নেন তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। তো প্রত্যেকটা ডাঁটি কিন্তু খুব সুন্দরভাবে ছুলে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর এখন আমি এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। তো দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আমি দিয়ে দিলাম। তো আপনারা স্বাদ মতো ঝালটা দিয়ে দেবেন। আর এখানে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন। তো বন্ধুরা দেখুন এখানে ভাজা তেলটা একটু গরম হয়ে ভাজা হয়ে গেছে কিন্তু লঙ্কাগুলো। আর এখন আমি এখানে দিয়ে দিলাম শাক আর আলু। তো এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কিন্তু, কারণ মিষ্টি কুমড়োর মধ্যে কিন্তু অনেক সময় মাটি থাকেই। তো এগুলো যতটা পারবেন ভালো করে ধুয়ে নেবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু শাকগুলো এখন আমি নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, কারণ এখান থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে। যার জন্য কিন্তু এই শাকটা কিন্তু অবশ্যই ঢেকে ঢেকে রান্না করবেন, তাহলে এটা বেশ সেদ্ধ হয়ে যাবে ডাঁটিগুলো, আর খেতেও বেশ দুর্দান্ত হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত শাকগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো এখানে সমস্ত শাকগুলো দেওয়া হয়ে গেছে। এখন স্বাদ মতো এখানে দিয়ে দিতে হবে লবণ। তো লবণ দিলে পরে কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসবে। তো এর জন্য কিন্তু 3-4 মিনিট আপনারা অনায়াসে ঢেকে দিতে পারবেন। তো বন্ধুরা দেখুন আমি যেরকম পরিমাণে নিয়েছি সেই আন্দাজ মতো কিন্তু লবণটা দিয়ে দিয়েছি। তো দেখুন এখন নেড়েচেড়ে এটাকে আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি। এখন একটুখানি নেড়ে চেড়ে আমি এটা ঢেকে দিলাম। তো ঢেকে দেওয়ার আগে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল। তো এই মুগ ডালটা কিন্তু আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে মুগ ডালটা আমি দিয়ে দিয়েছি। এখানে 2 মুঠ পরিমাণ মুগ ডাল আমি নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মুগ ডালটা কিন্তু শুরুতেই দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এখানে ডাঁটির সঙ্গে মুগ ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি ঢেকে দিয়েছি। তো এখানে কিন্তু 3-4 মিনিটের জন্য আমি একদম ঢাকনাটা খুলিনি, কারণ এখানে কিন্তু মিষ্টি কুমড়োর ডগার থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। কারণ এখানে যে শাকগুলো আছে সেগুলো কিন্তু ধুয়ে আমি মানে ঝরিয়ে রাখিনি, জল সহই ছিল। কারণ এখানে ডাঁটিগুলো সেদ্ধ হতে কিন্তু বেশ খানিকটা জলের প্রয়োজন হয়। তার জন্য কিন্তু আমি এখানে মানে জলের থেকে তুলেই শাকগুলো এখানে কিন্তু দিয়েছিলাম, যার জন্য কিন্তু এখানে অনেকটাই জল বেরিয়েছিল। আর 3-4 মিনিটের মতো কিন্তু আমি ঢেকে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন জলগুলো পুরোপুরি শুকিয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন বেশ 2-3 মিনিটের মতো ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে যে ডালগুলো আছে সেগুলো মানে ভাজা হয়ে যাবে। আবার যে মিষ্টি কুমড়োর ডগাগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে 2 চামচ পরিমাণ আদা বাটা কিন্তু আমি দিয়েছি। তো এটা কিন্তু স্কিপ করে গেছে। তো আদা বাটাটা দেওয়ার পর কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নিয়েছি আমি। তো বন্ধুরা এটা ভালো করে ভেজে নেওয়ার পর কিন্তু যে 1 বাটি পরিমাণ জল কিন্তু আমি এখানে দিয়েছি, এটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এতে করে কিন্তু ডাঁটিগুলো কিন্তু বেশ খানিকটা সেদ্ধ হয়ে যাবে। তো এই মিষ্টি কুমড়োর যে ডগাগুলো আছে সেই ডাঁটিগুলো কিন্তু বেশ খানিকটা শক্ত আবার। তো এগুলো কিন্তু সেদ্ধ হতে বেশ জলের প্রয়োজন হয়। তো আমি কিন্তু ঢেকে ঢেকেই রান্না করেছি। এরপরে কিন্তু 1/2 বাটি পরিমাণ জল দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর কষানো হয়ে গেলে পুরোপুরি জলটা শুকিয়ে গেলে পরে এখানে আমি আবারও জল দিয়ে দেবো কিছুটা পরিমাণ। তো বন্ধুরা দেখুন এখন আমি কষানোর পর কিন্তু আবারও 1 বাটি পরিমাণ জল এখানে দিয়ে দিলাম। আর এই জলটা দেওয়ার পর কিন্তু এখন ভালো করে জাল করে আমি এটা শুকনো করে নেব। তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যারা প্রথম দেখছেন, যারা বন্ধু হননি তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা পুরনোরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু 1 বাটি জল আমি দিয়েছিলাম। তো আমার মনে হচ্ছিল যে আবারও একটু জলের প্রয়োজন আছে। তো আমি কিন্তু আবারও 1 বাটি পরিমাণ জল দিয়ে দিয়েছি। তো মোট 2 বাটির পরিমাণ জল কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখন এই জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি জলটা শুকিয়ে গেছে। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা যেরকম দেখতে লোভনীয় হয়েছে খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল। তো অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন তো আমি কিন্তু এখন নামিয়ে নিয়েছি। আর গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম যে মিষ্টি কুমড়োর ডগার যদি এরকম ঘন্ট থাকে তাহলে কিন্তু অনায়াসে 1 থালা ভাত আপনারা সবাই খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তো তোমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।